আমার মনে জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদিনা। যেমন একটা ঘটনা আমি আপনাদের সম্মুখে বুঝাইতে আনিয়ার মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করেন লেখছেন, এক বখিল ব্যক্তি আসলো। বখিল মানে কৃপণ, শক্ত মানুষ। আল্লাহ রাস্তা দিতে সময় খুব বেশি বখিলি করে। বখিল ব্যক্তি তান ঘরের বিবিরে শর্ত লাগাইছ, নগো বিবি, তুমি যদি আমার সম্পদ থাকি কোনো দিন কোনো মানুষরে যদি দাও তাহলে আমি তোমারে তালাক দিয়া বিদায় দিলাইম। কত শক্ত মাতমা দিছুন নানি, তালাক দিলাইবা বুধবাইত্রারে। ঘরের বিবিয়ে শুনছেন ঠিক আছে, কিন্তু বড় দিলওয়ালা মহিলা আসলা। হঠাৎ একদিন সেই বখিলের বাড়ির মধ্যে একজন ভিক্ষুক আসছে। আসার পরে সেই মহিলা কি করছেন, তিনখানা রুটি দিয়া হকির রে বিদায় করিয়া দিলাইছন। ভিক্ষুকে আবার রুটি লইয়া যার বখিল বাড়ির সামনে আসিয়া দেখে ভিক্ষুকের হাতে রুটি। কইল, ও ভিক্ষুক, তুমি রুটি কই পাইলা? বলে, ও বাড়ির মালিক নিয়ে আমারে দিছন। সে বুঝি লাইছে তার ঘরের বিবিয়ে রুটি দিছন গেছে গিয়া কইছে রাগান্বিত অবস্থায়, বিবি তুমি রুটি কোন কারণে দিলে? আমি নিষেধ করলাম। বলে, আমি আল্লাহর ওয়াস্তে সেই তিনখানা রুটি একজন ভিক্ষুক অসহায় ব্যক্তিরে আমি সাহায্য করছি। অসহায় ব্যক্তিরে আমি সাহায্য করছি, তিনখানা আমি রুটি দিছি। স্বামীয়ে কইলে, খালি আল্লাহ আস্তে আল্লাহ আস্তে হও, দেখতাম আইস তোমার আল্লাহ বাঁচাইনি। কইসলাম তালাক দিলাইতাম, তালাক দিতাম না, জ্বালাই লিতাম। বুধবাইত্রাই কি যার দড় মানুষ, তিন রুটি দেওয়া যারতো পারেন না, ঘরের বিবি জ্বালাই বেলাইত। কইসলাম তালাক দিতাম, তালাক না, জ্বালাই লিতাম। ঘরের বিবিয়ে শুনডা। যাই হোক, দেখেন যেই সময় স্বামী কথা কইছে, আগুন জ্বালিছে, রেডি করছে, আগুনের তুষা রেডি করছে। তুষা মানে আংটা, আগুনের আংটা বানাইছে, রেডি করছে। রেডি করিয়া ঘরের বিবিরে কইছে, তোমার আগ্নির মধ্যে গলার মধ্যে সোনার চেইন লাগাইলা, হার লাগাইলাম, আর খানার দুলা লাগাইলা, কথা সব কিচ্ছু লাগাইয়া আল্লাহর বান্দি সুন্দর ইয়া রেডি। আমার স্বামী কইছেন আগ্নিত ফলি যাইতাম, আমি আর দেরি করতাম নাই। স্বামীয়ে যখন আদেশ করছেন, ঘরের বিবি জাপ দিয়া অগ্নির মধ্যে পড়ছন। একটা ডাক্কন দিয়া সঙ্গে সঙ্গে ঘরের বিবিরে ডাকি লাইল। এর দ্বারা বোঝা যায় একটা মটকার মধ্যে আগুনের ব্যবস্থা করিয়া তানরে সে অগ্নির মধ্যে ফেলাইছে। ডাকন ডাকি দিছে, ফরা মনে করো কাজেলা ফরা দি ডাকন ওলা ডাকি লাইছে। আমি ছোট একটা কিতাবও দেখলাম, কারণ নাম হইল রুকনুল ইসলাম, ইসলামের কিছু রুকুন কায়দা নিয়ম নীতি। ওখানে দেখলাম আমরা মা বোন হলে খানি লইন, সবজি উবজি লইন, লইতে সময় ফরাগু খেয়েও একবারে সরাইলা, ইলা আছে না খালি করিলা, কইতরা ইগুতা কি সবজির খানির তরকারির বরকত উঠি যায়। এগুতা কি তয় ফরাইগু আধা খান রাখতার, বিসমিল্লা কইয়া কিতা করতা, সবজি লইতা, তরকারি লইতা, তখন সবজিতে একটা বরকত থাকে। খেয়াল করছেন নি মা? কিছু মা বই নকলে একবারে উদলাইলার খালি লোয়াওয়ার খালি বলা না। অগুন নসিহত করেন জানি আপনারা বাড়িতে গিয়া হন জানি ঘরের বিবি অগলারে বলে শুনিয়া আইসি ওলাও আজ সবজির পাত্র যেগু আছে অগু ডাক কণ্ঠে একবারে সরাইতা না, এক সাইড ডাকা থাকতো আর এক সাইড থেকে খালি বিসমিল্লা হইয়া লইতা। বুঝাইছেন নি মা? ফাইলা এক সবজির যদি একটা মাছি পড়ি যায়, সবজি খাইতে আনি যাই আছে, জানা আছে না আপনার তোর মশলা মাছি পড়ে না নি? হয়, মাছি পড়তে সময় খেয়াল রাখবা, দেখবা কোনো সময় একটা সবজির আপনার বাদিয়াত হঠাৎ ফরসে দেখবা মাছি। আমরা তো আর খাই না, আমরা নখরতাই ওলা রানি, কিন্তু জাইজ আছে মাছি দেখবা পড়বো এক সাইড লইয়া, হয় ডাইন সাইড আর নাই বাম সাইড, সোজা কোনোদিন মাছি পাইতায় নাই, হয় ডাইনে বেখা আননে বামে বেখা পাইবা। বলে খেনে জাননি মাছির ডাইন ডাকনাত হোক বাও ডাকনাত হোক, এক ডাকনাত 20 হয়ে 20 বাজু বুড়ায়, বুঝাইছ নি? আর এক ডাকনাত আল্লাহ শিফা দিছন। এর লাগি তুমি তাই জলদি যখন যদি মাছি পড়ি গেছে ওগুলো ডুবাই লিও ফুরা, বাউর ডাকনা বুড়ি যাইব, শিফা হয়ে যাব আর 20 পানি হয়ে যাব। সুবহানাল্লাহ। ই মশলা শুনিয়া আমরা কিছু মানুষ হবে আল্লাহ ক্ষমতাও নাই, এটা কিতা মাতন মাছি ডুবাইয়া আরেক খানি নি, হ্যাঁ মাছি ডুবাইয়া আরেক খানি নি না। জায়েজ আছে খাইতে পারেন, কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই, জায়েজ আছে। আমরা এখন নকরত তাই আমরা খাই না, ফালাই দিই, কিন্তু খাওয়া কিন্তু জায়েজ আছে। যার জন্য আল্লাহর বান্দাগান স্বামী কি করছেন, ডাক্কন দিয়া রাখি দিছেন।
3 দিন হয়ে গেল। 3 দিন পরে স্বামী হঠাৎ চিন্তা জাগলো, রে ঘরের বিবি তো জ্বলিয়া শেষ। এখন দেখি চাই আমার ঘরের বিবি তো আর ভাইতাম না, জ্বালাই লাইছি, মারি লাইছি। সোনাও তাগিয়া পাইনি। সোনার লুবে কিন্তু স্বামী এগা ডাক্কন সরাইছে। সরাইয়া দেখে ঘরের বিবি জেলা ফসলাওয়ালা রইছন জিতা। সুবহানাল্লাহ। বুধ ভাইত্রাই লাভ দিয়া পিছন দিকে সরিয়া কইল, গো বিবি বুঝলাম না, তোমার আগুনে জ্বালাইল না, কাপড় জ্বলল না, শরীরের কোনো অংশ জ্বলল না গো বিবি, তা বুঝতাম পারলাম না। আগুনটা ঠান্ডা হয়ে গেল, তুমি আমার মাফ করিয়া দাও, জীবনে এক ভুল করে লাইছি। ঘরের বিবিয়া কইলা, গো স্বামী তুমি আমার কাছে মাফ চাইও না, মাফ চাইতা যার কাছে চাও। জীবনে বহুত বড় কাম করছ, বহুত বড় নিমক হারামি কাজ করছ। 3টা রুটি আমি ভিক্ষুকরে দিছিলাম, যার কারণে তুমি আজকে কি করলা, আমার আগ্নির মধ্যে ফেলাই দিলাই। আমি দেখো আমার মালিকের দরবারও সুন্দর হইয়া সাজিয়া যাইতে গেছি। আর জানিয়া রাখিও, যে যার মালিকরে খুশ করি লাইছে, যে মালিকরে বিশ্বাস করি লাইছে, জানিয়া রাখিও সেই মালিকে কোনো দিন কোনো বন্দারে আগুন দি জ্বালাইতা নাই। সুবহানাল্লাহ। মালিকে তারে আগুন দি জ্বালাইতা নাই। যে মালিক খুশ করে লাইছে, যে মালিকরে মালিক মানি লাইছে, মালিকর ডাকে সাড়া দিব, তারে আগুন দি জ্বালাইতা নাই। আমার আল্লাহ আগুন দি জ্বালাইছেন। ইব্রাহিম খলিলুল্লাহরে আল্লাহ আগুন দি জ্বালাইছিলানি বলে না, ইব্রাহিমও জ্বলছেন না। কারণ ইব্রাহিম এক আল্লাহ বলিয়া বিশ্বাস করলা, যার গতিকে হজরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আগুনে জ্বালাইতে পারছে না। ভাই মুসলমান, ভিক্ষুক আপনার বাড়ির মধ্যে যাইবা, যাওয়ার পরে কোনোদিন ভিক্ষুকরে খালি হাতে ঘুরাইয়া দিবা না। আল্লাহর জাত এমন এক জাত, আজ বাদশা খাইল হকির আল্লাহ বানাই লাইতে পারেন। ও যেন বর্তমান ফিলিস্তিন ইসরায়েলের মধ্যে যুদ্ধ চলিতে আছে বাবা। খবরে প্রকাশ একটা মিডিয়ার হিসাবে খবর পাইলাম, একজন ব্যক্তি আসলা, অটাল সম্পদের মালিক, কোটিপতির মালিক, তাই আসলা, বিশাল বড় একটা বিল্ডিং আসলো। বিল্ডিং তাই বাড়া দিয়া কত কত হাজার হাজার টাকা তাই বাড়া বাইতা চলদা, ওটাও তান আসলো ব্যবসা। এমন অবস্থা হয়েছে, ইসরায়েলের পক্ষ থাকি হোক একটা বম্ব প্লিং করই, যে বম্ব প্লাস্টার করার কারণে এইটাইয়া পড়ি গেল গেও বিল্ডিং। এমন বিল্ডিং ধ্বংস হইল, কয়েক বিলিয়ন টাকা খরচ করিয়া মালিকে বিল্ডিং বানাইছিলা বাবা। এই বিল্ডিংটা আজকে ধ্বংস হয়েছে। এখন এই ব্যক্তি আর কোটিপতি রইছেন নি বলে না, ভিখারি হয়ে গেছেন গিয়া ওইছেন নি না। আল্লাহর জাত এমন এক জাত, মানুষে বাদশাও বানাইতে পারেন, হকিরও বানাইতে পারেন। এর লাগি হকির বাড়িত গেলে কোনো সময় জেংড়ি মারিয়া কেউ বিদায় দিবা না। খাওয়ার বেলা বসছেন, হকির আসছে তারে ভিক্ষা দিয়া বিদায় করেন। এটা আমাদের শাস্ত্রের নিষেধ নাই, এটা সনাতন ধর্মের শাস্ত্রে আছে। খাওয়ার থাকলে ভিক্ষা দিতে না, আমরার কোনো নিষেধ নাই। খাওয়াত আসন তারে খাওয়া যাচাই করেন, নতুবা জলদি ভিক্ষা দিয়ে বিদায় করেন। ভিক্ষুক আরো কয়েক বাড়ির মধ্যে গিয়ে আরো ভিক্ষা করতে পারবো। সালর তলে ভিক্ষা দেওয়া আমরার লাগি যাইতেছে, কোনো অসুবিধা নাই। ইটা অন্য ধর্মর মানুষ এখন সালর তলে কি করিও না, ভিক্ষা দিও না, এটা আমরার লাগি মানা নাই। বুঝেছেন নি? আমরা কিছু মানুষ বারো নিয়ে দেরি ওই বারো দেরি বুঝা যার ও হকিরে লইয়াইও সারা না। হ্যাঁ জি না, এটা আমরার লাগে মানা নাই। আমরা দেশ কিছু মানুষের 8 টাকা দিন না, কই না না খাই লিয়া নিও, ওটা কই না নি, কইতে পারো কিছু পাওয়া গেছে না। জি না, রায় দিতাম না, রাইত আমি টাকা দিই। রাইত টাকা দিলে কি তো হয়, কিতা বুঝুন দালির দড়ি আইয়া বুঝি। রাইত বাজারও টাকা গুণ দিন না পকেট থেকে কইবা বলে না, গড় তাকি দিতাম না। রাইত তো গড় থেকে বারে টাকা দিলিয়া যাই না বাজারও, ইয়া এটা কিজাত মাসলা আসলে দিতা না। মা তুই লগিয়া বলে ভিক্ষুকরে বা যে কোনো ফাওনাদার মানুষরে কোনো মানুষে চাইছে 8 টাকা দেখবা, কোনো আমাদের জন্য মানা নাই। ও বাবা, আপনি জানিয়া রাখেন রাত্রে দেখবা। তবে একটা ফজিলত আমি আপনাদের সম্মুখে হইয়া দিয়ার সামনে সবস্থানের রাজা ইকবাল আহমদ নুরি ওটা বয়ান করছেন, আলা হজরতর লেখা ও কিতাব লেখছেন, মানুষের কাছ থেকে টেকা লইতে সময় তুমি বিসমিল্লাহ কইয়া লইও, শোনা লইতে বিসমিল্লাহ কইয়া লইও। যে যেটা লইবা মানুষের কাছ থেকে বিসমিল্লাহ কইয়া লইও। আর দিতে সময় তুমি কি করিও, দিতে সময় কইও ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এইভাবে ফড়িয়া তুমি দিও, তোমার হাত থাকি টেকা কোনোদিন ছাড়তো না, টেকা খালি হইতো না, সম্পদের মধ্যে একটা বরকত হয়ে যাইব। খেয়াল করছেন নিমার, হাত থাকি টেকা ছাড়তো না। এর জন্য দয়া করিয়া খাস করিয়া দিতে সময় ইন্না লিল্লাহি যে এগু জোরে কই না জানি, জোরে কইলে মানুষ ডরাইছি দেখছেন, এগু আস্তে আস্তে কই জানি। এখানে কইয়া দিয়ার বাদে
বাদে আমার হইলাই হইবা কিতা হইয়া দিছ না আমরা গাঁৱৰ মানুহে খালি দিতে সময় হল ইন্না লিল্লাহি ইগু মনে 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 ইন্না লিল্লাহি হইয়া আপনি টেকাগুলা সোনাগুলা আপনি দিবা আর লইতে সময় কইবা বলে বিসমিল্লাহ ফুরা ফড়ন যেন আমি সংক্ষেপ কইলাম বিসমিল্লাহ। যাই হোক আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া কথার প্রসঙ্গে আইলাম। দয়া করিয়া ভিক্ষুক আমাদের দেশের মধ্যে একগুলো মানুষ আছেন ভিক্ষা করার অভ্যাস করিলেন, অস্তিত্ব আছে, শক্তি আছে। কিছু মা বই নকল বাজার ও মার্কেটও গিয়া ভিক্ষা করা আরম্ভ করছেন কিনা শরম লাগে। মুসলমানের মহিলা সকল বাজারও গিয়া ভিক্ষা করা আরম্ভ করছেন, এরারে সারাই বুঝাইবার খেয়াল করবা, সারাই বুঝাইবা। বাড়িয়ে ঘরে খাস খাম আছে, মানুষের খাফড় দক্ষ, মানুষের দান সাধ্য দান আটারি সাধ্য মানুষে খাওয়াইবা। অনেক মানুষ আছেন খাজর কোনো মানুষ পাইত্রা না। আমরা দেশ কিছু মহিলা সকল খাস খাম থাকিয়া সুজা পাইলা মার্কেটও বাজারও গিয়া খালি ভিক্ষা করডা। ফারতে ভিক্ষা না করা বলা, ফারতে হাত না বাড়ানি বাড়া। আল্লাহ রসুলের কাছে একজন সাহাবি গিয়া কইলে, ইয়া রসুল আল্লাহ, আমি এমন অবস্থা হয়েছে আমার, ইয়া রসুল আল্লাহ, আমার শরীরটা বড় কমজোর হয়েছে, তবে ইয়া রসুল আল্লাহ আমি ওলা পর্যায়ে গেছি, আমি মানুষের কাছে হাত বাড়াইয়া সাহায্য আনতে লাগবো। রসুল্লাহ কইলেন, না তোমার ঘর কিতা আছে মাল সামান? বলে কিচ্ছু নাই, খালি বাসনপত্র তুড়া আছে, হান্ডি তসলা, বলে ওটা লইয়াও। আনার পরে রসুল্লাহ অন্যান্য সাহাবায়ে কেরাম অকলারে কইলা লিলাম করক। লিলাম আইছে দেখো কা। রসুল্লাহ কইল তা কত বিকিব দেখো যায়? বলে ইয়া রসুল্লাহ অত বিকিব। বলে আচ্ছা ঠিক আছে বিক্রি করো। বিক্রি করিয়া টেকা দিয়া কইলা যাও বাজারও যাও, কুড়াল কিনো, কুড়াল আনিয়া জঙ্গলে যাও, লাকড়ি খাটো, লাকড়ি খাটিয়া আনিয়া বাজারও নিয়া বিক্রি করিয়া তুমি খামাই করিয়া খাও, তবুও মানুষের কাছে তুমি হাত বাড়াইও না। আমরা তুড়া কিচ্ছু ইলো বারই গেলাম বলা রানি একগুলো তখন জানি প্রেসক্রিপশন লইলা যেমনি ইয়া আল্লাহ ফুন্না 6 মাসর ও খালি আল্লাহ আমার ট্রিটমেন্ট, তোরা দোয়াইর পয়সা দাও, দোয়াইর পয়সা দাও, দোয়াইর পয়সা দাও, কইতে কইতে কই মাস হইয়া আসছে, ডাক্তার দোয়াই করার শেষ হয় না। ই প্রেসক্রিপশন ইগান আর দোয়াই লোয়া শেষ হয় না। ও ওখান দেখায় দেখায় বেটা বছর চলে যায়। সাইয়া দেখুন জানি কত ফুন্না ডেট। হ্যাঁ, এটা খুব লজ্জাজনক ব্যাপার, খুব লজ্জাজনক কাম। আল্লাহকে আসতে দয়া করিয়া বিশেষ করিয়া আমরা এই ধরনের জিনিসটাকে বাঁচিতাম। আমি জুমার ফজিলত নিয়ে যে বয়ান করলাম, খাস করে দয়া করিয়া আল্লাহকে আসতে জুমার নমাজ খানটা সুন্দর করিয়া আদায় করকা। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দেখা সবে হোক, আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন, আল্লাহ এই নেক মাহফিল দে কবুল ফরমাও। আমি হনেওয়ালা শুননেওয়ালা तमाम রে আমল করবার তৌফিক দাও। আল্লাহ আমরারে জুমআর রাত জুমআর দিন আমরা যদি মওত করো বড় খুশি হই মরে হয়। ইয়া আল্লাহ, আল্লাহ জুমআর নামাজ খানাইন তারা সঠিকভাবে আমরা আদায় করবার তৌফিক দাও। যারা জুমআর নামাজ পড়িতে গাফলতি করুন হেদায়েত নসিব ফরমাও। ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রহমান রাহিমিন, আল্লাহ আমরারে মাফ ফরমাও। আমরার মাই বাবা উস্তাদ পীর মুর্শিদ तमाम রে মাফ করি দেও। আল্লাহ আমরা বিমারি ওগলার বেমার দে শিফা দান ফরমাও। আল্লাহ আমরা মুসিবত জাদা ওগলরে মুসিবত থেকে উদ্ধার ফরমাও। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন, আল্লাহ আমরা রিজিক রে কুশাদা করি দেও। অভাবর জিন্দেগিরে দূর ফরমাও, হক হালাল রিজিক দি মালামাল করি দেও। আয় আল্লাহ খাস করি মাহফিল তৈয়ার করতে আপনার যত বন্ধ হলে বহুত পরিশ্রম করছেন, টাকা পয়সা দিয়া শরীক হইছেন। ইয়া আল্লাহ তামামর সৎকারে কবুল ফরমাও। যারা মেহনত করছেন বহুদিন আল্লাহ তাদের জিন্দেগিরে উজালা করি দেও। ইয়া আল্লাহ, আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন, লক্কানো বাড়িয়ে ঘরে পর্দা নিশিনি মা বইন অকলরে মাফ করিয়া দেও। আল্লাহ এই মহল্লার तमाम নয়া পুরানা মর্দে গান অকলরে মাফ করি দেও।
যারা যুবক বেকার রুজির নাই রুজির তালাশ করিয়া দেও সন্ধান মিলাইয়া দেও যারা বিদেশ বাড়ি গেছেন আল্লাহ আপনি হেফাজতে রাখিও ইয়া আল্লাহ আল্লাহ আমাদের ভারতের জমিনও শান্তি এনায়েত ফরমাও ইয়া আল্লাহ আল্লাহ আমরার মৌতের সময় খান ইমানি মৌত খান্দা নসিব করিও ইয়া আল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।